মুসলমান হলো শান্ত স্বভাবের মানুষ। ইন্ডিয়ানরা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়, অথচ সেই ইন্ডিয়া অসংখ্য মুসলমানকে মেরেছে, বাবরি মসজিদ ভেঙে তাদের মন্দির করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দু মুসলিম এমন ভাবে থাকি যেন আপন ভাইয়ের মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমার আপনার অসংখ্য হিন্দু বন্ধু আছে, তাদের সঙ্গে আমাদের খুশি গল্প হয়, আমরা খুবই ভালো আছি, কিন্তু তারা এই ভালো থাকাটা সহ্য করতে পারতেছে না, তাই উস্কানি দিয়ে আমাদের দেশে হিন্দু মুসলিম একটা বিভেদ লাগাতে চায়। কথা বলেন ঠিক কিনা? মন চলছে জেনার দিকে, মন চলছে নেশার দিকে, ওই মনকে ঘুরাই ফিরাই আপনি আল্লাহর দিকে আনেন, আত্মসমর্পণ করেন। আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি নেশাকারীদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি জেনাকারীদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি ঠক বাটপার চিটারদের অন্তর্ভুক্ত না, আমি তোমার গোলাম, তোমার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। এইভাবে করলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যায়? কত হিন্দু দেখেছি, হিন্দুরা গরুর মাংস খেয়েছে, অসংখ্য হিন্দু দেখেছি গরুর মাংস খাইলেই মুসলমান হওয়া যায় না। নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, তবেই আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। আপনার মন যখন যেতে চায় আপনি সেইভাবে চললে নিজেকে কখনোই মুসলমান দাবি করতে পারেন না, পারেন না, পারেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মন বলে নেশা করব, তাই নেশা করলাম। আমার মন বলে চুরি করব, তাই চুরি করলাম। আমার মন বলে ডাকাতি করব, তাই ডাকাতি করলাম। আমার মন বলে ধরো মারো খাও, এমন দল করব, তাই এমন দল করলাম। আমার মন যখন যেটা বলতে চায়, আমার নফস যখন যেটা চাইতেছে, তখন সেটাই করতেছি। আমার বন্ধুরা, আপনি নফসের কাছে হার মেনে গিয়েছেন, আল্লাহর কাছে হার মানেন নাই। নফসের কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই। এর মানে আপনি নফসের গোলাম হয়েছেন, আপনি মুসলমান হতে পারেন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে মন প্রাণ উজাড় করি নামাজের যে দরুদ ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিম আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বায়ান্ন থেকে দেখছি আর দেখতে মন চায় না, কুরআন ছাড়া এই সমাজ শান্তি আসবে না। ঠিক কিনা বলেন?
52 থেকে দেখছি আর দেখতে মন চায় না, কোরআন ছাড়া এই সমাজ শান্তি আসবে না। যুগে যুগে কত স্বৈরাচারী জন্মিল আর পতন হলো, যাকে ভালোবেসে বসাই সেও স্বৈরাচারী হলো। 71-এ পাল্টায়নি যেটা, 71-এ পাল্টায়নি যেটা, কখনো তা পাল্টাবে না। কোরআন ছাড়া এই সমাজ শান্তি আসবে না, কোরআন ছাড়া এই সমাজ শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মুসলিম জনতা, বিদ্যাবাগীশ তাওহীদি মুসলিম জনতার উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা ও সাবেক বার সভাপতি কুড়িগ্রাম জজ কোর্ট, সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সহ যত আমন্ত্রিত এবং বিশেষ অতিথিবৃন্দ আছে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য খাসভাবে কবুল করে নেক। সকলে পড়ে আমিন। উপস্থিত যারা আছে, আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, পদ্মার আড়ালে অবলা সরলা আমার প্রিয় মা ও বোনেরা, প্রত্যেককেই শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বা ইসলাম ধর্ম নিজেকে পরিচয় দেই, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের, তো আমরা বলবো ইসলাম ধর্মের। আসলে ইসলামটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষ যদি মারা যায়, তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। 3টি প্রশ্ন করা হয়। যখন আপনাকে প্রশ্ন করা হলো মান দীনুকা, তোমার দিন কি, আমার বন্ধুগণ, আমরা যদি সেই প্রশ্নই না বুঝি, জবাব কিভাবে দিতে পারবো? মান দীনুকা, এখানে প্রশ্নের মূল শব্দ হলো দিন। তোমার দিন কি? দিন অর্থ হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিনের অসংখ্য অর্থ আছে, যে অর্থগুলো শুনলে আমি আপনি আশ্চর্য হয়ে যাব। দিনের একটি অর্থ হচ্ছে ঋণ বা দেনা। এখন যদি আমরা ঋণের অর্থ দেনা ধরি বা ঋণ ধরি, দিনের অর্থ যদি ঋণ ধরি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যত নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার মধ্যে আমাদেরকে কণ্ঠ দিয়েছেন, চক্ষু দিয়েছেন দেখার জন্য, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ঋণী কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ঋণী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করলেন, তার কাছে আমরা ঋণী। এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো তখনই। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এই ঋণ আমরা তখনই শোধ করতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার গোলামি করার জন্য। যখন মানুষ গোলামি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ শোধ করতে পারবো। আমার বন্ধুগণ, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে আপনার জীবনের প্রতিনিয়তে আল্লাহর হুকুম, নবীজির আদর্শ মানা, সিস্টেম অফ লাইফ, আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতে হবে ইসলাম। আমার বন্ধুগণ, আপনি কিভাবে সমাজ চালাবেন, কিভাবে আপনার বাড়ি চালাবেন, স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবেন, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, সব কিছুই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, একমাত্র যদি আমরা স্বামী হিসেবে ধরি, এই পৃথিবীতে স্বামী হিসেবে যদি আমরা ধরি, তাহলে বিশ্ব নবীজির চেয়ে আর ভালো স্বামী দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নানা হিসেবে বিশ্ব নবীজির মতো ভালো নানা আপনি খুঁজে পাবেন না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নানা ছিলেন, আমাদেরকে তেমন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন স্বামী ছিলেন, যেমন পিতা ছিলেন, আমাদেরকেও তেমন স্বামী পিতা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। আমার বন্ধুগণ, রাসূলের দ্বীনকে সত্য মানা, রাসূল যে ইসলাম আমাকে আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদেরকে উপহার দিলেন, এই ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শিখিয়েছেন সব কিছু বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ আসমান থেকে নামিয়ে আপনাকে সালাত শেখায় নাই, আপনাকে নামাজ শেখায় নাই, আপনাকে রোজা শেখায় নাই, যাকাত শেখায় নাই। এটা একমাত্র নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই নবীজির উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি আমাদের আদর্শ হবে, নবীজি আমাদের মডেল হবে। আমরা সাংসারিক জীবনে ফলো করব নবীজিকে, আমাদের সামাজিক জীবনে আমরা ফলো করব কাকে? নবীজিকে। এমনকি রাষ্ট্র পরিচালনা করতেও ফলো করব যিনি একজন, তিনি জনাবে মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান না হইয়া কবরে গেলে বাটান আছে না নাই? আল্লাহ ধরব। এই জন্য আপনাকে মুসলমান হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, ওই যে বললাম ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি? আমরা যতই মুখস্থ করি না কেন, দীনি আল ইসলাম, আমার
দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম, মুখস্থ করে কোনোই লাভ হবে না যদি আপনার ব্যবহারে, আপনার চলনে ফিরনে, আপনার আদর্শে যদি ইসলাম না থাকে। আমার বন্ধুগণ, এই জন্য দিন আগে বুঝতে হবে। একজন লোক চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, জেনা করে, ব্যভিচারের মধ্যে লিপ্ত, নেশা করে, মাদক পাচার করে, অন্যায়ভাবে মানুষকে গালিগালাজ করে, বুঝতে হবে তার দিন হলো দিনে শয়তান। তার দিন কি? শয়তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন একজন মানুষ মারা যায় তখন বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে মাটিতে দাফন করি, করি কি করি না? বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মানুষটা দুনিয়াতে নবীজির দিন মেনেছে কিনা, নবীজির পক্ষে গড়া ইসলাম মেনেছে কিনা, এই পথ অবলম্বন করেছে কিনা, এটা আমরা দেখি না। সুদ ঘোষ, জেনাকারী, ব্যভিচারিণী যদি মারা যায়, আমার ভাইয়েরা, একজন নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর যদি মারা যায়, আমরা কি বলি? বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে দাফন করে দেই। একজন জেনাকারী মারা গেলেও বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একজন মসজিদের ইমাম আলেম মারা গেলেও বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যাই বলুক না কেন, আমরা এই কথাটা বলি, এর মানে হলো রাসূলের দলে আমরা সুপর্দ করে দিলাম। বন্ধুগণ আমার, ওই যে আমাদের সমাজে একটা ভোট চালু আছে, ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকাল থেকে জাতীয় পার্টির মিছিল করলো, করার পর যখন বিএনপির কাছে আসবে খিচুড়ি খাওয়ার জন্য, বলেন তো বিএনপির নেতা খাতা কি খিচুড়ি দিবে নাকি? খিচুড়ি দিবে না, কারণ সারাদিন মিছিল করলি জাতীয় পার্টির, আর এখন খিচুড়ি খাওয়ার সময় বিএনপির এখানে আসো খিচুড়ি খাওয়ার জন্য, লাঠি নিয়ে পাঁচ হাত বাইরে দূরে ঠেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন বাতিলের কাছে মাথা নত করলাম, বাতিলের পথ মত গ্রহণ করলাম, বাতিলকেই প্রাধান্য দিলাম, দুনিয়ার রং তামাশায় নিজেকে ডুবিয়ে রাখলাম। মরার পরে যখন আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কবরে রাখা দেরি, ফেরেশতারা পাঠান দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে দেখি আমরা অমুকের দল করলে এমুকের কাছে এসে কোনো খুরমা, কোনো খাবার তারা খাইতে পারবে না। তাহলে সারা জীবন বাতিলের দল করে আপনি কেমনে আল্লাহ রসুলের দলে যেতে চান? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের দল করি বা শেখ মুজিবুরের আদর্শ সমাজে লালন করতে চাই, তাহলে বলেন তো বঙ্গবন্ধুর দল করার দরকার আছে না নাই? বঙ্গবন্ধুর আদর্শ সমাজে যদি আমরা চালু করতে চাই, তাহলে বঙ্গবন্ধুর দল করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি আমরা সমাজে হুকুম করতে চাই, তাহলে সেই দল আমাদেরকে করতে হবে। আমার বন্ধুগণ, 1800 আদর্শ করতে হলে 1800 দল করতে হবে। সমাজে যদি আমরা আল্লাহর হুকুম কায়েম করি, বলেন তো আল্লাহর দল করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, কেউ যদি বলে হুজুরেরা কেন দল করবে, হুজুরেরা কেন রাজনীতি করবে, হুজুরেরা রাজনীতির কথা কেন বলবে? আমার বন্ধুগণ, হুজুরেরা কোনো রাজনীতির কথা বলে না। হুজুরেরা যেটা কথা বলে সেটা কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে কথা বলে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের সম্মান বাড়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে
এই রকম চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে, ঠিক কি না? তাহলে আমি যদি বিশ্বনবীজির আদর্শ সমাজে চালু করতে চাই, বিশ্বনবীজির আদর্শ সমাজে প্রতিফলন হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে বিশ্বনবীজির আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে হলে বলেন তো বিশ্বনবীজির দল করার দরকার আছে না নাই? তাহলে বঙ্গবন্ধুর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে হলে বঙ্গবন্ধুর দল করতে হয়। জাতীয় পার্টির আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে জাতীয় পার্টির দল করতে হয়। আর রসুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে রসুলের দল করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে, আপনার জাতির মধ্যে কিছু লোক আছে, এমন একটা দল সৃষ্টি হবে, এমন একটা দল গঠন হবে যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা বলবে যা অমুককে গুলি কর, অমুককে মার, অমুককে ধর্ষণ কর, অমুককে শেষ করে দে, এই যে পিস্তল দিলাম, এই যে টাকার বান্ডিল দিলাম, এই রকম দল করা যাবে কি? যাবে না। ওই দল করতে হবে যে লোকের মানুষরা মানুষকে উত্তমের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে, ওই দল আমাদেরকে করতে হবে। আমার বন্ধুগণ, এখন আমরা যদি মুখে বলি ঠিক আর অন্তরে ঠিক নাই, এই রকম মানুষদেরকে আপনি কি বলবেন? কি বলবেন বলেন? আমার বন্ধুগণ, আসুন তো একবার দেখি কুরবানির ঈদের সময় যে ব্যক্তিটা গরুর মাংস দিয়ে ভাত খেলো বা বিরিয়ানি খেলো, বলেন তো আপনি এর মুসলমান বলবেন নাকি? গরুর গোশত খাইলে কি মুসলমান হওয়া যায়? কত হিন্দু দেখেছি, হিন্দুরা গরুর মাংস খেয়েছে, অসংখ্য হিন্দু দেখেছি গরুর মাংস খাইলেই মুসলমান হওয়া যায় না। আমার বন্ধুগণ, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আপনার পূর্ণাঙ্গ জীবন হবে ইসলাম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেন নিজেকেই, তবেই আপনি নিজে মুসলমান দাবি করতে পারবেন। নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, তবেই আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। আপনার মন যখন যেতে চায় আপনি সেইভাবে চললে নিজেকে কখনোই মুসলমান দাবি করতে পারেন না, পারেন না, পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আমাদেরকে আগে দেখতে হবে আমি আপনি মুসলমান কিনা। আসুন দেখি সমাজের দিকে তাকাই। আমার মন বলে নেশা করব, তাই নেশা করলাম। আমার মন বলে চুরি করব, তাই চুরি করলাম। আমার মন বলে ডাকাতি করব, তাই ডাকাতি করলাম। আমার মন বলে ধরো মারো খাও, এমন দল করব, তাই এমন দল করলাম। আমার মন যখন যেটা বলতে চায়, আমার নফস যখন যেটা চাইতেছে, তখন সেটাই করতেছি। আমার বন্ধুরা, আপনি নফসের কাছে হার মেনে গিয়েছেন, আল্লাহর কাছে হার মানেন নাই। নফসের কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই। এর মানে আপনি নফসের গোলাম হয়েছেন, আপনি মুসলমান হতে পারেন না। ঠিক কিনা? নফসের হুকুম মেনেছেন, নফস আপনাকে যেটা বলতেছে আপনি সেটাই করতেছেন। আমার বন্ধুগণ, নফসের গোলামি করা যাবে না। মুসলমান কখনোই নফসের গোলামি করতে পারে না। মুসলমান গোলামি করবে কার? আল্লাহ। মন চলছে জেনার দিকে, মন চলছে নেশার দিকে, ওই মনকে ঘুরাই ফিরাই আপনি আল্লাহর দিকে আনেন, আত্মসমর্পণ করেন। আল্লাহ
আমি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি নিশাকারীদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি জেনাকারীদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমি ঠক বাটপার চিটারদের অন্তর্ভুক্ত না, আমি তোমার গোলাম, তোমার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। এইভাবে করলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। আমার বন্ধুগণ, আমরা মুসলমান হলাম, শান্ত স্বভাবের মানুষ, কিন্তু মুসলমান রাখলেও বনের সিংহ পর্যন্ত ভয় খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলো শান্ত স্বভাবের মানুষ। ইন্ডিয়ানরা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়, অথচ সেই ইন্ডিয়া অসংখ্য মুসলমানকে মেরেছে, বাবরি মসজিদ ভেঙে তাদের মন্দির করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায়। আমার বন্ধুগণ, আমরা হিন্দু মুসলিম এমন ভাবে থাকি যেন আপন ভাইয়ের মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আমার আপনার অসংখ্য হিন্দু বন্ধু আছে, তাদের সঙ্গে আমাদের খুশি গল্প হয়, আমরা খুবই ভালো আছি, কিন্তু তারা এই ভালো থাকাটা সহ্য করতে পারতেছে না, তাই উস্কানি দিয়ে আমাদের দেশে হিন্দু মুসলিম একটা বিভেদ লাগাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এক পত্রিকার মধ্যে ইয়েতি নরসিংহান্দন নামে এক পূজারী, আমি হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না, কারণ আমরা বাংলাদেশরা, আমার রাসূল বলেছেন অন্য ধর্মের প্রতি আঘাত হানা যাবে না, এবং আমরা সেটাই দেখাচ্ছি, একে অপরের মহব্বতে মিলে মিশে বাংলাদেশে বসবাস করতেছি। কিন্তু এটা এক নাস্তিকের, এক পূজারীর সহ্য হচ্ছে না। নাম কি? ইয়েতি নরসিংহান্দন। সে বলেছে মুসলিম ধর্মকে শেষ করার জন্য সর্বপ্রথম মক্কাকে বিজয় করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রক্তে এক ফোঁটা রক্ত, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে মক্কা দখল করবে, মদিনা দখল করবে, এমন কারো সাহস আছে নাকি? আজকে মুসলমানরা কেমন কাতার সারা হয়ে গেছে। আমার বন্ধুগণ, পাশের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। এই যে বর্ডার এলাকা আছে, এই বর্ডারের মধ্যে তার কাটা দেয়া আছে, এই তার কাটার মধ্যে যতক্ষণ না ফাঁক করা যাবে, কেটে কেটে বা এমনিতেই যতক্ষণ না ফাঁক করা যাবে, বাংলাদেশের কোনো মানুষ ওই পারে যেতে পারবে নাকি? পারবে নাকি? আমার বন্ধুগণ, যতক্ষণ বেড়া আছে ততক্ষণ কেউ যাইতে পারবে না, যখন বেড়া ফাসাল করা হবে তখন মানুষ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো থাকতে বলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান, তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যুদ্ধ করো। মসজিদের মধ্যে ফাঁকা জায়গা থাকলে ইমাম বলে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। কেন বলে? কারণ যেখানেই ফাঁকা আছে সেখানে শয়তান আসার সম্ভাবনা আছে না নাই? ফাঁকা থোয়া যাবে না। ওই যে বর্ডার যখন ফাঁক হয় তখন মানুষ যেতে পারে। আজকে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি বিধায় নাস্তিকেরা আমাদের ধর্মে আঘাত হানতে পারতেছে। চরমনাই বলে আমরাই ঠিক, জামাত বলে আমরাই ঠিক, বিএনপি বলে আমরাই ঠিক, জামাত বলে আমরাই ঠিক, আওয়ামী লীগ তো বলে আমরাই ঠিক। বলে কি বলে না? আটরশি বলে আমরাই ঠিক, জাসদ বাসদ সবাই বলে আমরাই ঠিক।
ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইসলাম বাদ দিয়ে দল উপদলে ভাগ হয়েছে, রসুল তার কোনো দায়িত্বে থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট, তাদেরকে ধরবো, ইচ্ছা মতো বাটান দেওয়াবো।